তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আর আমার ভিডিওতে তো এই যে এক আপু কমেন্ট করছে, ঐশী আপু, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ঐশী আপুর কমেন্টটা আমি উপরে কমেন্ট দিয়ে দিছি। আপনারা চাইলে ঐশী আপুর ছোট্ট পরিবার থেকে ঘুরে আসতে পারেন। আমার ব্লগ যারা যারা দেখেন ঐশী আপুর ভিডিওটাও চাইলে দেখতে পারবেন। তো ঐশী আপু, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দিয়ে এসে পড়ছিলাম, মিমের বাবা যাই নিয়ে আইছে। পরেও পিটি হয়েছে আজকে, আবার রবিবার পিটি হয়, আর মঙ্গলবার আর হচ্ছে বৃহস্পতিবার। তো মঙ্গলবার আবার আমি আনবো রে, মঙ্গলবার আমি আনলে তখন আপনাদেরকে পিটিটা দেখাইতে পারবো। মশারিটা তো এই যে বাবা পিঠার জন্য মশারি রিল নিয়ে নিলাম। এটা হচ্ছে মিমের ছোটবেলার মশারিটা। তো এই কাঠটা আর কি নতুন ছিল, একদিন ইউজ করা হয় নাই, কারণ ঢাকা শহর তো মশারির টুকরোগুলো নিয়ে নিচ্ছে পিঠা বানানোর জন্য। দুইটা নিছে, একটা না হলে একটা দেবে, আবার আরেকটা দেবে। যাও, এই পাখির কাছ থেকে ডাকনাটা নিয়ে আসো বাবা পিঠার। যে বলো আপু, ওই যে বাবা পিঠার ডাকনাটা দাও। তো এই জায়গায় তো দুপুরে আদা রসুন ছেলতে লইছিলাম, আদা রসুন তো একদম নাই ব্লেন্ডার করা। তো রসুনগুলো ছেলা হয়েছিল, আদাগুলো অল্প কিছু ছেলা হয়েছিল, আর ভালো লাগে না। কাজ কাম শেষ করে একটু খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছিলাম। আর এই জায়গায় আমি গুড়ি নামাই রাখছিলাম, বলছিলাম তেলের পিঠা বানাবো। পরে আর কি মিমের বাবা বলতেছে বাবা পিঠা বানাবো মনে। তো এই জায়গায় গুঁড়ো নামাইছিলাম। এই যে গুড়টা আমি ভাঙছিলাম অবশ্য পুতা দিয়া, এই যে তেলের পিঠা বানাবো তো এই জন্য ভাঙছিলাম। তো লন গুড়িটা মা খাইতে হইবে। আস্তে ডালেন, বলের মধ্যে ডাল দেন, ওর বাইরে ডাল দেন না। ওই যে বাইরে পড়তেছে ফুড পলিথিন হয়েছে, এত না আগে দেখেন ওইগুলো। হ্যাঁ হ্যাঁ, পলিথিনটা ফুডা সব পড়ছে নিচ্ছে, দেখছো? ওই যে ডিব্বা লাগলো, তরকারিটা যেন পড়ে না। তো লবণ দিয়ে দিয়েছে, এবার পানি দেবে। তো এই যে বাবা পিঠা লবণ দিয়ে আর পানি দিয়ে গলাই নিয়েছিল, এখন আর কি চালতেছে। এই যে চালনি দিয়ে চালবে, তো হয় না চালা। ভালো চালনি বলতে আর বড় খোপ, আর তো বড় খোপালা আমাদের জুড়ি নেই। আমার তো মাখাটাই হয়েছে। তো এই যে গুড় কাটতে নেছে, আর হচ্ছে নারিকেল আমার আগেই ফ্রিজে করানো ছিল। এই যে গুড় আর নারিকেল নিয়ে নেছে। তো এই যে দিয়ে দিতেছে, চালের গুঁড়োটা চাইলে রাখছিল ভিজাইয়া লবণ দিয়া।
আর এই জায়গায় গুড় দিয়ে দিতেছে, বেশি করে দিন, নারিকেল দেবে। তো এই যে নারিকেল দিয়ে দিচ্ছে, আবার গুঁড়ি দিয়ে বন্ধ করে দেওয়া হবে উপরটা, অল্প অল্প, বেশি গুঁড়ি গুঁড়ি মজা লাগে না। আর এই জায়গায় পড়তে বসছে, পড়ো, আর মিমের আগে পড়া। তো এই যে মশারির নেট নামানো হয়েছিল, মশারির নেটে করে বানানো হবে আজকে ভাপা পিঠা। প্রথম বাসায় ট্রাই করতে আসি প্রথম। আপনারা দোয়া করবেন যাতে আমাদের ভাপা পিঠা হয়, তাও আবার কলসির ভিতরে। দেখেন আধুনিক টেকনিকে বানানো হচ্ছে ভাপা পিঠা, না হলে আমরা দায়ী না, না হইলে আমরা দায়ী না। এই যে দেখেন ঢাকনাটা হচ্ছে আধুনিক টেকনিকের। পামুচ্ছে যাও। তো এই যে আধুনিকভাবে আর কি ভাপা পিঠার টেকনিক চলতেছে। এখানে মালসা দিয়ে রাখা হয়েছে। এই যে পিঠা বানানোর আগে এতগুলো হাঁড়িতে লই গেছে, ধুইতে হবে, পানি নেই বলে, পরে দেবো। আর এই জায়গায় তো পিঠা একটা দিয়ে দিয়েছে, এখনো নামানো হয় নাই, আর একটা রেডি করতেছে। স্টিলের বাটিতে বানাইতেছি আমরা, আমাদের কাছে ওই ডাকনাটা নাই পিঠা বানানোর। তো আমার কাছে ছিল মাটির একটা, তো পরে ভেঙে গেছে, তো এখন স্টিলের বাটিটাই করেই বানাইতেছি। আর কলসিতে বানাইতেছি আমরা আজকে। কি কেমন লাগে? হইলে পরে কেমন লাগবে বুঝে যাইব। হইলে পরে নাচানাচি শুরু করবেন না? তো এই যে হইলে দেখতে পারবেন। আর আমাদের হাতের ভাপা পিঠা কে কে খেতে চান অবশ্যই কমেন্ট করবেন। আর এখনও অনেকে ভিডিওটা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা, তো একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা দয়া করে। তো আমার আগের চ্যানেলের ভিউগুলো ফেরত আসতেছে এক এক করে, কিন্তু সাবস্ক্রাইবগুলো এখনও আসে নাই। সাবস্ক্রাইবগুলো খুবই কম। আমার আগের চ্যানেলটা তো নষ্ট হয়ে গেছে, যারা নতুন তারা তো জানে না অবশ্য, আর পুরান যারা আছে তারা তো জানে। তো ভিউটা ফেরত আসতেছে, কিন্তু সাবস্ক্রাইব হয় নাই এখনও আগের চ্যানেলের মতো। তো হয়ে যাবে আশা করি। আপনারা আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তো এই যে ওপেন করা হয়েছে ডাকনা, আমাদের বিখ্যাত ডাকনা। এবার আমাদের পিঠার পালা, পিঠা ওপেন করে দেখব। হয়েছে না? হ্যাঁ হয়েছে। ওয়াও, আমরা সাকসেস। ওই পিরিশটা আনো, পিরিশটা দাও, দেখাই পিঠাটা বন্ধুদের। বন্ধুরাও টেনশনে আছে, আমার পিরিশ দাও আগে। ভিউয়ার্সরাও টেনশনে আছে, আমিও টেনশনে আছি। তো এই যে পিঠাটা নামাই নেওয়া হয়েছে, নিচ থেকে কাঁচা কাঁচা আছে মনে হয়, না নাই চামচ নিয়ে তাহলে। এই যে চামচ দেয় না, ছুরিটা দিয়ে কাটি। তো এই যে একটু কাটতে দেখাই কেমন হয়েছে পিঠাটা। হয়েছে, এই যে পিঠা হয়েছে, আমরা সাকসেস। তো টেনশনের কিছু নাই, আপনারাও টেনশন করেন না, আমিও আর টেনশন করব না। আমার পিঠা হয়ে গেছে। তো আমরা অবশেষে পিঠা বানাইতে পারলাম, ভাপা পিঠা, গরম গরম ভাপা পিঠা। আমরা আর কোনো দিন বানাই নাই, আজকেই ফার্স্ট। তো এই যে আরেকটা দিয়ে দেওয়া হইতেছে, আধুনিক টেকনিক্যাল বুদ্ধি দিয়ে মিমের বাবার হাতের ভাপা পিঠা। ওই যে ভাপা পিঠা একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে। দেখেন গুড়ের রসে নারিকেলে ভর্তি। তো খাই, বিসমিল্লাহ।
একবার ভিতরটা সেদ্ধ হয়ে গেছে দেখেন, তো অনেক মজা হয়েছে পিঠাটা। তো এটা তো আমরা খাইয়ে ছাপা বানাই দিচ্ছি, অনেক মজা হয়েছে। আবার আর একটা নামাই নেছে, আসলেই মজা লাগে বাপা পিঠা। নামিন দেখেন কত সুন্দর, ক্যামেরায় বোঝা যায় কিনা জানি না। একবার তুল তুল, এই যে নারিকেল গুড় একটু বেশি বেশি দেবেন, যেহেতু বাসার পিঠা। তো আমরা তো 4 জন মানুষ, একটা তো খাইয়েই হেলাইছি অলরেডি, আর পাখির একটা দিমো হয়তো, এই আর কোনো টেনশন নাই। এরপর গুড়ি দেন, বেশি গুড়ি আবার। আমাদের পিঠাগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আপনারা। যার একটা দিয়ে দিয়েছে, বা ডাকনাটা দেন আপনার, বিখ্যাত অভিজাত ডাকনাটা যেমন ডাকনা। তো এক এক করে পিঠাগুলো বানাই। কারে পাখিরে বানাই না হইলো, তুই পারবি, ও সিঁড়িতে হেলাই শেষ না পিঠাটা। তো এই যে এটা পাখিরে দিয়াই, মানে এই আমাদের আবার পাখি ভাববেন না, মিমের পাখিয়াপুরে পাখি নামের একটা মেয়ে আছে, মিমের বান্ধবী, 3 তলায় থাকে। তো 3 তলায় থাকে ওরা, তো দিয়ে আসুক না, ওইটা তোমার পাখিয়াপুরে দিয়াও, পিরিশটা নিয়ে আবার, ঠিক আছে? উনি যে আপু পাখি পিরিশটা দাও, ঠিক আছে? আর মিম পড়তে বসো, আর একটা হইলে আমি ডাক দিব, যাও যাও, তুমি পরে না জানো, দিদি দিক তাকাই তাকাই যাইও। আর এই পিরিশটা এখনই নিয়ে আবা। তো এই যে পাখিরে তো একটা দিয়ে আসছে বাপা পিঠা, আর এই 2টা আবার নামাই নিচ্ছি। তো এখন আলিপের আর মিমের দিয়ে দেবো, ওরা খাইয়ে পড়তে বসুক। এদের ওইগুলো হইতে তো একটু দেরি লাগে, তো আমরা খাই নাই এখনও, যেগুলো আছে আর 2টা মনে হয় হবে। তো বানাই আমি আর মিমের বাবা খাবো অনেক পরে। তো ওরা খাওয়া দাওয়া করে পড়তে বসুক। না তোমরা 2জন 2টা খাও। তো এই জায়গায় মিমার আলিফ খাইতেছে, আর দেখেন মাছের আই একবারে পাশে লাগিয়ে আছে, একবারে পাশে। কালো মাছটায় সব বুঝতে পারে মানুষ কোন জায়গায় থাকে, কি করে। এই যে দেখছেন এই পাশে মানুষের আমদানি, সব এই পাশে এসে রয়েছে, আর ওরা তো এই জায়গায় খাইতে আছে। তো এই যে মাছ দেখেন মিমের দেখতেছে, মিম এই জায়গায় খাইতে আছে, একবারে গুড় দেওয়ার, একবারে টেস্টি টেস্টি না। তো আমরা তো কালকে রাত্রে বাপা পিঠা বানাইয়ে খাইয়ে নিয়েছিলাম, তো আর কি ভিডিওটা শেষ দেওয়া হয় নাই। তো আমাদের নতুন বাপা পিঠা, মানে নতুন বলতে আমাদের প্রথম বাপা পিঠা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। আর বাপা পিঠাটা কিন্তু অনেক মজার ছিল, আপনারা যদি কেউ খাইতে চান বাপা পিঠা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।